পরিকীর্তিতং বিষ্ণু নৈবেদ্য সিদ্ধেন তৎফলং ভুঞ্জতং কলৌ। কলিযুগে সর্বীর মাসই 6 মাস উপবাস করলেন। 6 মাস উপবাস করে যে ফল পাবেন, একদিন ভগবানের প্রসাদ খেলে সেই ফল পাবেন। 6 মাস উপবাস করে যে ফল পাবেন, ভগবানের প্রসাদ খেলে তৎফলং ভুঞ্জতাং কলৌ ইত্যপি ন বাধকম একাদশাদো হি নিত্যত্বেন অনুসাঙ্গকম এব মহাফলতত্ত্ব ন তত্ত্ব মতম। যেটা আগে বলেছেন যে আমাদের বৈষ্ণব ব্রতের কথা বলছেন না, অন্য ব্রত, একাদশীর যে ব্রত নিত্যত্ব, ওটা করতেই হবে, ওটাকে বাদ দেওয়া যাবে না, ওটা ভক্তি লাভ হবে। একাদশী ব্রত বা বৈষ্ণব ব্রত যেগুলো আছে, জন্মাষ্টমী, রাধাষ্টমী ইত্যাদি, সে সমস্ত ব্রত এখানে বলেননি, অন্য ব্রত। এই 6 মাস করেন যে ফল পাবেন, ভগবানের প্রসাদ একবার ভোজন করলে সেই ফল পাবেন। কিন্তু আমাদের যে বৈষ্ণব ব্রত, তার অত্যন্ত মহাফল, দত্তম, এখানে আমাদের বৈষ্ণব ব্রতের কথা উল্লেখ করেননি। অতএব নিত্য রক্ষণার্থম অপি তাদৃশং বৈষ্ণবং ব্রতম অবশ্যই কর্তব্যম। বৈষ্ণব ব্রত নিত্যত্ব, অতএব বৈষ্ণব ব্রত ত্যাগ করতে বলেননি, বৈষ্ণব ব্রত অবশ্যই কর্তব্য। নিত্য বৈষ্ণব ব্রতাত্মাদি অঞ্চ একাদশাদের অর্চনা প্রসঙ্গে কিঞ্চিত দশের সম। একাদশী প্রসঙ্গের কিছু সিদ্ধান্ত দেখাচ্ছেন, একাদশাদি ব্রতের কথা কিঞ্চিত দেখাচ্ছেন 10 সাম। অতএব পূর্ব অধ্যায়ে টিকাকারৈরপি আজ্ঞৈব গুণান্দোষান ময়াদিষ্টান বিষকান ইতত্র বিদ্যা একাদশী কৃষ্ণৈক একাদশ উপবাস অনুপবাস আদি নিবেদ্য শ্রদ্ধাদয় যে ভক্তি বিরুদ্ধা ধর্মস্তং সংত্যাজ্য। একাদশী ব্রত করবেন, কিন্তু বিদ্যা একাদশী ব্রত করবেন না, যে কোনো ব্রত বিদ্যা করবেন না।